যখন মাতা পার্বতী করলেন ননদের আবদার, কৈলাসের শিখরে তখন এক শান্ত বিকেল। চারদিকে বরফের শুভ্র চাদর, আর তার মাঝে ধ্যানে মগ্ন দেবাদিদেব মহাদেব। দেবী পার্বতী পাশে বসে আপন মনে কাজ করছেন, কিন্তু তার মনে আজ এক অদ্ভুত অভাববোধ কাজ করছে। তিনি দেখছেন মহাবিশ্বের সবারই কোনো না কোনো আত্মীয় আছে। কার্তিকেয় এবং গণেশের মাসি আছে, শিবের ভক্তদের পরিবার আছে, কিন্তু পার্বতীর নিজের বলতে এই কৈলাসে কেউ নেই যার সাথে তিনি মনের কথা বলতে পারেন বা হাসাহাসি করতে পারেন। হিমালয় রাজ্যের কন্যা হয়েও তিনি এখানে বড় একা। বিশেষ করে তার কোনো ননদ নেই। হিন্দু পরিবারে ননদ বৌদি বা জায়ের যে খুনসুটি আর মিষ্টি মধুর সম্পর্ক থাকে, পার্বতী সেই স্বাদ থেকে বঞ্চিত ছিলেন। হঠাৎ পার্বতী শিবের ধ্যান ভাঙিয়ে আবদার করে বসলেন। তিনি বললেন, প্রভু, এই বিশাল সংসারে আমার কি কোনো আপনজন থাকবে না? আমার খুব ইচ্ছে করে আপনার কোনো বোন থাকুক। একজন ননদ থাকলে আমার একঘেয়েমি কাটত। আমরা দুজনে মিলে ঘর কন্যা করতাম, গল্প করতাম। আপনি কি আপনার মায়া বলে আমার জন্য একটি ননদ সৃষ্টি করতে পারেন না? মহাদেব চোখ খুললেন। তিনি পরম যোগী। তিনি জানতেন যে সম্পর্ক যত বাড়বে, মায়া আর অশান্তিও তত বাড়বে। তিনি পার্বতীকে সতর্ক করে বললেন, দেবী, তুমি কি জানো তুমি কি চাইছো? ননদ থাকা মানেই কিন্তু সব সময় সুখ নয়। মাঝে মাঝে পরিবারে কলহ আর বিবাদও সৃষ্টি হতে পারে। তুমি কি তা সহ্য করতে পারবে? কিন্তু পার্বতী নাছোড় বান্দা। তিনি জেদ ধরলেন যে তিনি সব সামলে নেবেন। পার্বতীর জেদ দেখে শিব হাসলেন। তিনি নিজের ঐশ্বরিক শক্তি দিয়ে এক অদ্ভুত মায়াবী রূপ ধারণ করলেন। তার শরীরের ঘাম আর ধুলোর ছাই মিশিয়ে তিনি এক বিশালাকার নারীর সৃষ্টি করলেন। সেই নারীর চেহারা ছিল সাধারণ মানুষের চেয়ে অনেক বড়। পাগুলো চওড়া আর স্থূল, মাথায় লম্বা রুক্ষ চুল, আর গায়ে এক অদ্ভুত শক্তি। মহাদেব তার নাম রাখলেন আশাবরী। তিনি পার্বতীকে বললেন, ইনি তোমার ননদ আশাবরী। আজ থেকে ইনি কৈলাসেই থাকবেন। পার্বতী তো খুশিতে আত্মহারা। তিনি আশাবরীকে সসম্মানে বরণ করে নিলেন। নিজের হাতে তার সাজসজ্জা করালেন, সুন্দর কাপড় পরালেন এবং যত্নে খাবার খেতে দিলেন। কিন্তু বিপত্তি শুরু হলো ঠিক সেই মুহূর্তেই। আশাবরী সাধারণ নারী ছিলেন না। তিনি ছিলেন মহাদেবের রুদ্র অংশের এক রূপ। তার ক্ষুধা ছিল পর্বত প্রমাণ। পার্বতী সারা বেলা ধরে যে রান্না করেছিলেন, আশাবরী মুহূর্তের মধ্যে তা খেয়ে শেষ করে দিলেন। এমনকি ভাণ্ডারের সমস্ত খাবার শেষ হয়ে যাওয়ার পর তিনি ক্ষুধার জ্বালায় চিৎকার করতে লাগলেন। পার্বতী অবাক হয়ে ভাবলেন, এ কেমন ননদ? তার খাওয়ার বহর দেখে দেবী চিন্তায় পড়ে গেলেন। খাওয়া শেষ করে আশাবরী চাইলেন একটু বিশ্রাম নিতে, কিন্তু তিনি যখন ঘুমানোর জন্য শুয়ে পড়লেন, তার বিশাল শরীরের চাপে কৈলাসের মাটি কাঁপতে লাগলো। আশাবরী পার্বতীকে বললেন, বৌদি, আমার পায়ে খুব যন্ত্রণা হচ্ছে, আপনি কি একটু টিপে দেবেন? পার্বতী অমত করতে পারলেন না। তিনি ননদের পা টিপতে শুরু করলেন।
কিন্তু আশাবরী ছিলেন অত্যন্ত চঞ্চল। হাসাহাসি করতে করতে তিনি হঠাৎ তার পা দিয়ে পার্বতীকে এক ধাক্কা মারলেন। সেই ধাক্কা এতটাই জোর ছিল যে দেবী পার্বতী ছিটকে গিয়ে কৈলাসের বরফের স্তূপে গিয়ে পড়লেন। পার্বতীর তখন মোহভঙ্গ হতে শুরু করেছে। তিনি বুঝলেন মহাদেব কেন তাকে আগে সতর্ক করেছিলেন। আশাবরী কেবল পেটুকি ছিলেন না, তিনি ছিলেন অত্যন্ত ঝগড়াটে এবং জেদি। তিনি পার্বতীর সাজগোজের জিনিসপত্র ভেঙে ফেলতেন, গণেশ আর কার্তিকেয়কে ভয় দেখাতেন এবং সারাক্ষণ এমন কিছু দাবি করতেন যা মেটানো পার্বতীর পক্ষে অসম্ভব হয়ে পড়েছিল। কৈলাসের সেই চিরশান্ত পরিবেশ বিষিয়ে উঠতে শুরু করলো। আশাবরী যখনই রাগ করতেন তার পায়ের আঘাতে পাহাড় ধসে পড়ত। একদিন আশাবরী পার্বতীকে এক চরম অপমান করে বসলেন। তিনি পার্বতীর রান্না নিয়ে খুঁত ধরলেন এবং শিবের সামনে পার্বতীকে অনেক কটু কথা শোনালেন। দেবী পার্বতী আর সহ্য করতে পারলেন না। তিনি চোখের জল ফেলে মহাদেবের কাছে গিয়ে হাত জোড় করলেন। তিনি বললেন, প্রভু, আমি ভুল করেছি। আমি বুঝতে পারিনি যে সম্পর্কের আকাঙ্ক্ষা এতটা যন্ত্রণাদায়ক হতে পারে। আমি এই ননদ সামলাতে পারছি না। দয়া করে আশাবরীকে এখান থেকে সরিয়ে দিন। আমি আবার আগের মতো শান্তিতে থাকতে চাই। মহাদেব জানতেন এটাই ঘটবে। তিনি আশাবরীকে ডেকে পাঠালেন। তিনি আশাবরীকে শান্ত করে বললেন, বোন, তুমি এখন তোমার নিজ স্থানে ফিরে যাও। কৈলাস তোমার জন্য নয়। আশাবরী কাঁদতে শুরু করলেন। তিনি বললেন, তিনি কোথায় যাবেন? তখন মহাদেব তাকে আশীর্বাদ করলেন যে তিনি মর্তলোকে বিভিন্ন বৃক্ষ এবং প্রকৃতির মাঝে অধিষ্ঠান করবেন। তার পূজা হবে, কিন্তু তিনি আর পরিবারে অশান্তি সৃষ্টি করবেন না। আশাবরী চলে যাওয়ার পর কৈলাসে আবার শান্তি ফিরে এলো। এই কাহিনীটি আমাদের শেখায় যে কোনো কিছুর জন্য অতিরিক্ত জেদ করা ঠিক নয় এবং যা আমাদের কাছে নেই তা হয়তো আমাদের ভালোর জন্যই ঈশ্বর দূরে রেখেছেন। এইরকম আরো পৌরাণিক কাহিনী জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করে আপনার মতামত কমেন্টে জানান। ধন্যবাদ।